তোমরা অনেকেই আমাকে ভিডিওতে দেখে বলেছো, দিদি তোমার হাত পাগুলো অনেক ফোলা ফোলা লাগছে। তখন অতটাও গা না করলেও এখন দেখছি একটা দুটো মানুষজন আমাকে দেখে বলছে রাস্তায় আমার নাকি হাত পা ফুলেছে। সেটা দেখে মাকে বললাম, কারণ আমি অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি, তার জন্যই হয়তো ফোলা ফোলা লাগছে। জানি না, ডাক্তারের কাছে গিয়ে বা জিজ্ঞাসা করতে হবে। তোমাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। এখন আমি রাস্তাতে যদি বিকালবেলাতে হাঁটতে বেরোই, আমি কিন্তু দুটো কমেন্ট পাবোই। আমাকে না দেখে কেউ কমেন্ট করবে সেটা তো হতেই পারে না। সবাই বলছে আমার নাকি ছেলে হবে, আবার কেউ কেউ বলছে মেয়ে হবে। বেশিরভাগ জন বলছে ছেলে হবে। দেখো, ছেলে হোক বা মেয়ে তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি চাই তারা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসুক। তবে কি বলো তো, প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া একটা কিছু থাকে। ছোটোবেলা থেকেই আমার মেয়ে খুব পছন্দ। এবার জানি না, সবটাই উপর আল্লাহর কাছে আছে। তবে যাই হোক না কেন, তারা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে, এটুখানেই আমি শুধু চাই। আর তোমরা ভাবতে পারবে না আজকাল আমি এত পরিমাণ খাই, তোমাদেরকে আর কি বলবো। আমি সেই মেয়ে যে হচ্ছে ভাত একদমই পছন্দ করি না, একদম বলতে গেলে একদমই না। দুপুরবেলা ভাত খেলে রাতে আর খেতেই চায় না। সে এখন লাঞ্চও দুবার করেই করছে। মানে আগের দিনে আমি 12:30টার সময় ভাত খেয়েছি একবার, তারপর আমার এত বেশি খিদে পেয়েছে আবার আমি 3:30তে গিয়ে ভাত খাচ্ছি। ভাত খেতে গেলেও আমার ওই ভয়টা কাজ করে। অনেকবার আমার ভাত খাওয়ার মাঝখানে না বমি হয়ে গেছে। তাই আমি ভাত খেতে গেলে আমার শুধু ওই কথাগুলো খুব মনে পড়ে। ভাই, ভাত খেতে গেলেও আমার ভয় লাগে। বাট সব দিন হয় না, একাধ সময় হয়ে যায় তো, সেটাই তাও কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। সেটাকে কোনোভাবে ইগনোর করতে পারি না। তোমরা অনেকেই বলেছো, দিদি তুমি এত আইসক্রিম খেও না, তোমার ঠান্ডা লেগে যাবে। কিন্তু কি বলো তো, এই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, নোলার জ্বালাই গলায় দড়ি, শুনেছো কি না জানি না, সেই কল হয়েছে আমার। আমি কিছুতেই আইসক্রিমটাকে ইগনোর করতে পারছি না। আমার এত বেশি ক্রেভিং হচ্ছে আইসক্রিম খাওয়া, তোমাদের কি বলো। মনে হয় গাদা গাদা কেউ আইসক্রিম এনে দিলে আমি সারাদিন বসে বসে খাই। কিন্তু কি করার, একটাই খেয়েছি, 10 টাকার ছোট্ট একটা বাটি। যখনই ইচ্ছা হয় ওই ছোটো বাটিটাই খাই আর কি। আর তারপরে কিছুটা গরম জল খেয়ে নিই। এর দরুন কি হয়, ঠান্ডা লাগার ভয়টা আর থাকে না। তোমাদের যাদের যাদের আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছে তারা কিন্তু এরকমভাবে খেতে পারো, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না। এই সব কিছুর পরে প্রচুর হাঁটাহাঁটি করলাম। কেন বলো তো, কারণ আমার প্রত্যেকটা জিনিস খাওয়া দাওয়ার পরে আমি একটু করে হাঁটি, দুম করে শুয়ে পড়ি না। শুয়ে পড়লেই আমার শরীর খারাপ করে। মানে লাঞ্চ করার পরে, রাতে ডিনার করার পরে হাঁটতে তো আমার হবে মাস্ট। আর সন্ধ্যাবেলাতে মা এখানে ছোলা আর আলু ভাজা করেছিল। কারণ বাইরের খাবার যে কদিনই খাই না কেন, তারপরেই দেখি আমার শরীর খারাপ হচ্ছে, পেট খারাপ হচ্ছে। তাই বাইরের খাবারটাকে একদমই বারণ করে দিয়েছি। শুধু বাড়িতে যেটুকানি হচ্ছে সেটাই খাচ্ছি। আর এই যে দেখো, আমার পাটা এত বেশি যন্ত্রণা করছিল, তোমাদেরকে কি বলবো। মেবি ফোলার কারণেই হচ্ছে। আর এখানে আমি বোধন ওয়েব সিরিজটা দেখছিলাম, ওটা দেখতে দেখতেই নিজের হাত পাগুলো সুন্দর করে টিপে নিলাম। আর ডিনারে ছিল আমার জন্য দুধ ভাত অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। বাই দ্য ওয়ে, ব্লগ কেমন লাগলো জানিও। টাটা।